পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে আর ধেয়ে আসছে ইসরায়েলের দিকে ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল। ইহুদিবাদী ইসরায়েলরা কি করবে তারা কোনো উপায়ন্তর না পেয়ে পালানো ছাড়া তাদের আর কোনো গতি নেই। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েলে। কি বলছে ইসরায়েল? ইসরায়েলের আকাশে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, তবে দেশটিতে চালানো এই হামলা কিছুটা প্রতিহত করছে বলে জানিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগই বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে। জানাবো ইরান ইসরায়েল সংঘাত নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়া তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশটি। দেশটির যুদ্ধরত পক্ষগুলোকে আরও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এরপর জানাবো ইরাকের রাস্তায় ইরানের সমর্থনে বিক্ষোভ মিছিল, ইহুদিবাদীদের কলিজায় আঘাত। প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদে রাস্তায় ইরানের সমর্থনে ব্যাপক মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শন করেন এবং প্রতিবাদ জানিয়েছে। এদিকে গাজায় একদিনে আরও ৮০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ বয়কট করল জামাত ইসলাম। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরাকের রাস্তায় ইরানের সমর্থনে বিক্ষোভ। প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদে রাস্তায় নেমে ইরানের সমর্থনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। আজ ইরাকে হঠাৎ করে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। ইরাক হচ্ছে মুসলিমদের অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র। একসময় পৃথিবীর ১০ নম্বর র্যাঙ্কিংয়ের একটি সেনাবাহিনী ছিল ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তখন ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমেরা মিলে সাদ্দাম হোসেনকে হত্যা করেছে আর ইরাকে মার্কিন ঘাঁটি গেড়ে বসেছে। এখন ইরাকের সাধারণ জনগণ কোনোভাবেই চায় না যে তারা ইহুদিবাদী ইসরায়েল এই দেশে বসবাস করুক বা ইরান তাদের দেশে ঘাঁটি গেড়ে তাদের উপর কর্তৃত্ব চালাক। তারা দীর্ঘদিন ধরে ব্যাপক আন্দোলন সংগ্রাম করছে দখলদার ইসরায়েলের উপর এবং যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক হারে তারা হামলা চালাতে চায়, কিন্তু তারা সক্ষম হতে পারেনি। ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা কি বলছে দখলদার ইহুদিরা? ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, তবে দেশটিতে চালানো এই হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছেন যে আমরা ইরানের দিক থেকে আসা সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কখনোই এত ক্ষেপণাস্ত্র থামাতে পারছেন না। তিনি ইহুদিবাদী ইসরায়েলের সাধারণ জনগণকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে আমরা ইরানের পরিচালিত সমস্ত ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিচ্ছি, কিন্তু ইরানের এত ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নেতানিয়াহু সহ ইহুদিবাদী ইসরায়েলের কেউ আগে কোনোদিনও দেখেনি। তাই নতুন করে এসব ক্ষেপণাস্ত্র দেখে দিশেহারা হয়ে পড়েছে ইহুদিবাদীরা। তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা এমনভাবে আতঙ্কের মধ্যে পড়েছে যে মনে হচ্ছে কিয়ামত চলছে। ইহুদিবাদী
ইহুদিবাদী ইসরায়েলিরা ইরানের এই এত ভয়ঙ্কর মিসাইলের বৃষ্টি ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ভাবছে এখন আমরা পালাবো কোথায়, কারণ সমস্ত বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতেও পারছে না। তারা মাটির নিচে বাংকারে অবস্থান নিয়ে রেখেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছেন যে আমরা পুরো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা সবকিছু দখল করে আমরা আমাদের রাজত্ব কায়েম করব। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সেই স্বপ্ন কোনোদিনও সফল হতে দিবে না ইরানের যোদ্ধারা। ইরান থেকে একের পর এক মিসাইলের বৃষ্টি ঝরছে ইহুদিবাদী ইসরায়েল জুড়ে। ইসরায়েলের কোনো স্থানই এখন নিরাপদ নয়, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধেয়ে আসছে ইরানের ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র এবং মিসাইলের বৃষ্টি। এই বৃষ্টির ফলে ইহুদিবাদী ইসরায়েলরা এখন পালাবে কোথায়, তারা কান্নায় ভেঙে পড়ছে। এক এক করে ইহুদিবাদীরা সেখানেই থাকছে, তবে তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ তাদের এখন পালানোর কোনো জায়গা নেই। নেতানিয়াহু তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দেশের মধ্যে রেখে মারার একটি ষড়যন্ত্র করছে। এটি অনেকে ইতিমধ্যে বুঝতে পেরেছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর আগের পজিশনে যেতে পারবে না, তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে ইরানের যোদ্ধারা। ইরান এমনটাই ঘোষণা করেছে। গাজায় একদিনে আরও ৮০ ফিলিস্তিনিকে হত্যা। অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইর আল বালা এবং আল বুরেইস শরণার্থী শিবিরে আজ সন্ধ্যায় একাধিক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা অফার বরাদ্দে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদন অনুযায়ী দেইর আল বালা শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে চালানো বিমান হামলায় কমপক্ষে ১ জন নিহত হয়েছে। একই এলাকায় আবু আল আজিন অঞ্চলে বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় অন্তত ২ জনের প্রাণ হারায়। এদিকে আল বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ওয়াফা আরও জানিয়েছে উত্তর খান ইউনুসে ইসরায়েলি আর্টিলারি গোলাবর্ষণে ব্যাপক ধ্বংসযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার দিনের শুরুতে রাফা এবং খান ইউনুসে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে দখলদার ইসরায়েলি বাহিনী দুটি পৃথক গুপ্ত হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাফা আল আলম এলাকায় প্রায় ৩০ জন নিহত হন এবং খান ইউনুসের আল তালিয়া এলাকায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। এছাড়াও আহত হয়েছে প্রায় ২ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের সর্বশেষ এই সংখ্যা যুক্ত হওয়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৪৯৩ জনে। আহতের সংখ্যা ১,২৯,৩০